আত্মাই অমর। তোমরা নামটা পেলে সবাই সবার সৃষ্টির পরে। তোমরা গড়া দেহ পরমাত্মায় স্রষ্টার সৃষ্টি বটে। তবু তোমরা করছো বাড়াই তোমার দেহ বলে। আবার বলছো যাইবে মরে সময় হইলে পরে। তাই বলছি করো বিচার তোমরা সবার আগে। কে বা মরে কে বা ছাড়ে তোমরা কোনটা হইবে। হয়েছে দেহটা যাইবে মরে রইবে না তো বেঁচে। দেহের মধ্যে আছে পরমাত্মা জন্ম মৃত্যু নাই রে। তুমি সহ জগৎ সৃষ্টি দেহ পরমাত্মার সংযোগে। সেই পরমাত্মা হয় সৃষ্টিকর্তা দেহটাই সৃষ্টি বটে। পরমাত্মা হয় আকার শূন্য সাকার তাহার সৃষ্টি। স্রষ্টা সৃষ্টি মিলে তোমরাই নাম পেয়েছ একটি। সেই নামটা সদ্য নাম আসল পরমাত্মা দেহটি। পরমাত্মা হয় অক্ষয় অব্যয় নাম দেহ বিনাশী। সৃষ্টিকর্তার সৃষ্টি হয় অহংকার জমা দেহের মাঝে। সদ্য নামটা সেই অহংকারে বেড়ায় বড়াই করে। আমি আমার বলছে দেহ কর্তা সাইজে ঘোরে। ফলের আসে ভোগের আসে তারাই কর্ম করে। স্রষ্টাকে ছাইড়া সৃষ্টি খোঁজে মরার পরও চায়। স্রষ্টাকে নাই চাই দেখতে থাকতে বেঁচে ধরায়। ভোগের আসে অজ্ঞান হয়ে আছে তারা পড়ে। একদিন তারাই যাইবে মারা নাই আসে মনে। সব কিছুই চেনে তারা নিজেকেই নাই চেনে। নিজেকে চিনার জন্য কবু চেষ্টাও নাই করে। এটাই হলো সবার থেকে বড় আশ্চর্য ব্যাপার। নিজ মাঝে খোঁজে না তো অন্যত্র বেড়ায় খুঁজে। কার ক্ষমতায় আছো সতেজ কে বা চলে ফেরে। কে বা বলছে কথা আবার চিনলে না তো তাকে। ছাড়বে যেদিন তোমাকে সে যাইবে তুমি মরে। থাকতে বেঁচে তার খোঁজটা নিলে না তো ফিরে। তোমার নামটা সদ্য নাম তাতেই রইলে মজে। স্রষ্টার দেহ স্রষ্টাই ঘুরলো চিনলে না তো তাকে। শাস্ত্র তাই বলছে দেখো আগে জানো নিজেকে। নিজেকে নিজ জ্ঞাত হলে জ্ঞাত হবে অন্যকে। অন্যকে জ্ঞাত পারলে হতে ক্রমে হইবে স্রষ্টাকে। এটাই হইল ক্রমবিকাশ সৃষ্টি থেকে স্রষ্টাতে। স্রষ্টা ছাড়লে দেহটা সবার হইবে তোমরা লাশ। অগ্নি কিংবা মাটিতে সবার দেহটা হইবে শেষ। নামটাই সবার থাকবে বেঁচে হয়তো কিছুদিন। বড় জোর 7-8 পুরুষ তার বেশি তো নয়। যার সৃষ্টি সবার দেহ যার ক্ষমতায় চলছে। সেই পরমাত্মা অক্ষয় অব্যয় জন্ম মৃত্যু নাই। এবার বলো তোমরা সবাই কোনটা হতে চাও। দেহটা না নামটা তোমরা নাকি পরমাত্মা হও। দেহ আত্মার নাই জ্ঞান তাদের জীব আত্মা বলে। তারাই বোকা জন্ম মৃত্যুর কষ্ট তারাই করে। দেহ থেকে সবাই তারা ভিন্ন ভিন্ন দেখে। আমি বড় তুমি ছোট বেড়াই বড়াই করে। দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ হবে। সিদ্ধি লাভ হলে পরে একই সবই দেখবে। দেহ ছেড়ে আত্মা যেতে কৃষ্ণের কৃপা লাগে। কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে। গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রইবে। গীতা তাই অমৃতের ভাণ্ড অমরত্ব প্রদান করে।